হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো বেশি কথা না বলে আজকে দিনটা স্টার্ট করি। আজকে সকালটা এখান থেকে স্টার্ট করলাম। একটু পরে আসবে মা, বাপি, গুলু। একটু পরে না, আসবে বিকালে। গুলু স্কুল থেকে আসবে, মাও স্কুল করে আসবে, তারপরে সন্ধ্যেবেলা এখানে আসবে। কারণ কালকে এটার হসপিটালে চেক আপ আছে। কারণ যারাই হচ্ছে কাজের ঘরে থাকে 1 বছর টানা, কোনো প্রবলেম থাকুক আর না থাকুক, তাদের চেক আপ থাকে। তো সেই জন্য মা আর বাপি আসবে। টিং টিং টিং, তাই না বাবা? টিং টিং টিং, কি মজা! দাদা, দিদান আর দাদা ভাই আসবে। তো যাই হোক, আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম আমরা দুজনা। তো দেখতে থাকো সারাদিন কী করছে, আশা করি খুব ভালো লাগবে। কেউ স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আমি আমার ছেলেকে এখন থেকেই ব্লগিং করা শিখিয়ে দিচ্ছি, কারণ চাকরি বাকরি তো নেই। আহ, ফালতু অত ইয়ে করে লাভ নেই, ব্লগিংই করতে হবে, এইসবই করতে হবে। কারণ আমি বিএ পাশ করে বসে রয়েছি, আমার বড় বিএ পাশ করে বসে রয়েছে, কোনো কাজ কারবার কিছু নেই। মানে চাকরি, সরকারি চাকরি তো নেই, যা করতে হবে এখন নিজেদেরকেই গ্যাটের টাকা খরচ করে করতে হচ্ছে। তো যাই হোক, ছেলেকে শিখিয়ে দিচ্ছি ব্লগিং করা, তাই না বাবা? তাই না? হ্যাঁ, বড় হয়ে ব্লগিং করতে হবে, তো ওকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, দেখতে থাকো সারাদিন কী কী করছি, আশা করি খুব ভালো লাগবে। মা বাপি এসে চলে যায় আর ব্লগ করতে ভুলে যায়, কিন্তু আজকে আমি ব্লগিং করেই ছাড়বো ভেবেই রেখেছিলাম। তো যাই হোক, মা বাপি অনেকক্ষণ আগে এসে চা কফি খেয়ে নিচে গেল পুচকুকে নিয়ে শাশুড়ি মায়ের সাথে কথা বলতে। আর গুলু এখানে খেলা করছে। তো চলো আপাতত গুলুর সাথে দেখা করে তোমাদের। ইস, কি লিখছিলি? তোর নাম? কেন, কি হয়েছে? ভাল লাগে না? কেন ভাল লাগে না? এই এই আমি মাংস রান্না করে রেখে দিয়েছি, আর হবে লুচি। তো লুচি করতে শাশুড়ি মা আর আমার মা মিলেই করবে লুচিটা। মাংস আর লুচি খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমি তো খুব তাড়াহুড়ো করে মাংসটা করে ফেলেছি, আর একটু বেশি করেই আনতে বলেছিলাম, কারণ কালকে হচ্ছে সোনার ডাক্তার দেখানো আছে, সকালে আবার করতে পারবো কি না, ওই জন্য আজকে একবারে রাত্রেবেলায় করে রাখলাম মাংসটা। কালকে শুধু গরম করব আর খাবো। আর কালকে হয়তো দাদা ভাইয়ের বৌদিও আসতে পারে। ছোটোটার হচ্ছে আধার কার্ড বানানো আছে, মানে দাদা ভাইয়ের মেয়ের। তো যদি কালকে আসে তো ভালো, আমি একবারে অনেকটা বেশি করে মাংস আনা করিয়েছি সন্তুকে। তো দেখি কি হয়। আর আজকে আমার মা রান্নাঘরে ঢুকে পড়েছে আর এখানে লুচি ভাজতে ব্যস্ত। কতদিন মায়ের হাতে লুচি খাইনি, আজকে খাবো। খুব ভালো লাগে। আর মা প্রথমে দেখেনি ভিডিও করছি, এখন দেখছে যে ভিডিও করছি, তাই বলছে এভাবে ভিডিও করছে। তো যাই হোক, এটা পরদিন সকালে। এখন আমরা চলে এসেছি বাজারে মাছ কিনবো। কারণ আমাদের তো চিকেন রয়েছে, আমার বৌদি আর দাদাভাই আসবে। বৌদি তো চিকেন খায় না, ওর জন্য মাছ কিনবো। আর এখান থেকে কচুরি কিনে নিলাম, আমরা সবাই খাবো। তো যাই হোক, আর এখানে দেখো কোর্টের ভেতর দিয়ে আসছিলাম, পাশে একটা স্কুল আছে, ওই স্কুলের খেলা চলছিল কোর্টের মাঠে। তো সেটাও দেখলাম, বেশ ভালো লাগছিল। আর এখন হচ্ছে আমরা হসপিটালের বাইরে বসে রয়েছি, সোনার চেক আপ রয়েছে বলে। আর এখানে না অনেকে আসে, মানে যতজন কাচের ঘরে ছিল হওয়ার পরে প্রত্যেকেরই টানা 1 বছরের চেক আপ থাকে। প্রথম থাকে 8 দিনের মাথায়, তারপরে মানে টাইম দিয়ে দেয়। আর এই যে বৌদি আর পুচকুও চলে এসছে। পুচকুর আজকে আধার কার্ডের ওখানে যাওয়ার ছিল। আর এই যে বাপির কোলে, আমার কোলেই শুয়ে রয়েছে, গল্প করছে সবার সাথে। আর সবাই এখন চলেও যাবে, আমার মনও খারাপ লাগছে যে আমার মানে পুরো বাড়ির লোকজন এখানে ছিল, এখন সবাই চলে যাবে। আর এখন সব চলে যাচ্ছে, আমরা এখন রাস্তায় যাচ্ছি আগাতে, ছোটটাকেও নিয়ে যাচ্ছি। আর এই যে দাদাভাই আগে চলে যাচ্ছে, কারণ টোটো ডেকে নিয়ে আসবে ভাবছিল, সেই জন্য। তো বাই বিমলি, বাই বাই, চোখে লাগবে ভাইয়ের। বাই বাবা, বাই বাই, হ্যাঁ, টাটা টাটা, বাই। মা বাপি আসলে খুব মজা হয়। যাই হোক, মা বাপি তো বেরিয়ে গেছে, তোমরা দেখলে। আর মা বাপি চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এত ক্লান্ত লাগছিল না, মানে কালকে রাতেও ঠিক করে ঘুম হয়নি, আবার সকালে তাড়াতাড়ি উঠেওছি আজকে। মা বাপি আসলে যা হয়। আর আর এদিক ওদিক একটু হসপিটালেও যাওয়া ছিল, তারপর দাদা বৌদিও এসেছিলো, মানে একটু শুতে পারিনি। তো যাই হোক, মা বাবা বেরিয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্তুর এত পরিমাণে ঠান্ডা লেগেছে আর জ্বর এসছেও, ঘুমিয়েছিল। ছেলেও দিব্যি ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, সন্তু এখন একটু বেরোলো, কোথায় দরকার আছে। আর ছেলের দিকে ঘুমাচ্ছে, এই যে মশারি টাঙিয়ে দিয়েছে, ওর মশারিটা, বড় মশারিটা এখনো টাঙাইনি, পরে টাঙাবো। আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি।
তো যাই হোক, ও আসলে পরে নিচে যাব, খাবার টাবার গরম করবো, মাংস মাছ এগুলো সব আছে, সেগুলো গরম টরম করতে হবে। আর এখন ভাবছি একটুখানি আমি কফি খাবো, কারণ ভালো লাগছে না, একটু কফি খাই। মাথাটা যন্ত্রণা করছে, হট করে বুঝতে পারলাম না, হয়তো আমারও শরীরটা এবার খারাপ হবে। মানে সিজনটাই এইরকম, আমাদের এই ঘরটা গরম আর ওই ঘরটা হচ্ছে ঠান্ডা। এবার কালকে মা বাপিগুলোকে এই ঘরে দিয়েছিলাম আর আমরা ওই ঘরে শুয়েছিলাম, রাত্রে একটু ঠান্ডা লেগেছে। অর্ধেক রাতে উঠে আমি ছেলেকে নিয়ে মা বাপির কাছে, এই খাটে আমরা 5 জন শুয়েছিলাম, আর শীতকালে হয়ে যায়। আর আমার খাট অনেক বড়, একটুও চাপাচাপি করে শুতে হয়নি, দিব্যি মানে খুব ভালো করে আমরা শুতে পেরেছি। তো যাই হোক, আমার মাথাটা একটু যন্ত্রণা করছে, একটুখানি কফি খেয়ে নিই। তারপরে সন্তু আসুক, দেখি আর কি কি আছে কাজগুলো, সেগুলোও গুছিয়ে নিই। আমি সবে বললাম না একটু কফি খাবো, কি হয়েছে দেখবে? এই দেখো, এই দেখো, এই একটা তো ছোট বড় করে দেখাচ্ছ কেন তুমি? হ্যাঁ, বলবো বলে উনি উঠে পড়েছেন। আর একটা ভালো জিনিস হয়েছে, আমার ননদ মানে দিদি ছোটদি, এই বাড়ির ছোটদি বেড়াতে গেছিলো বদ্যবাটি না কোথায়, তো আসার সময় শোনার জন্য হাসছে দেখো, এই ঘুমিয়ে পড়লো। আসার সময় শোনার জন্য সোয়েটার নিয়ে এসছে। আমি এমনিও সোয়েটার কিনতাম, সামনে আমাদের বিয়ে বাড়ি অনুষ্ঠান অনুষ্ঠান আছে তার জন্য। তো যাই হোক, সোয়েটারটা এত সুন্দর হয়েছে আর কিনতাম না, সবে জাস্ট এসে দিয়ে গেল। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সোয়েটারটা আমার খুব পছন্দ হয়েছে, কেন জানি না আমার খুব ভালো লেগেছে। এই যে সোয়েটারটা আর এই যে প্যান্ট, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হচ্ছে। এর আগে একদিন এসে ওর জন্য একটা ধুতি পাঞ্জাবিও দিয়ে গেছে, সেগুলো আমি আমার ব্লগে দেখানো হয়নি। আগে আগের দিন বলতে পরশু দিনকেই এসে দিয়ে গেছিলো। তো যাই হোক, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, এই ব্লগটা আমি আর বড় করছি না, কারণ উনি ঘুম থেকে উঠে গেছেন আর এখন আর আমাকে ছাড়বে না, এখন কোথায় নিয়ে বসে থাকতে হবে। তো এই ব্লগটা এই অবধিই থাকলো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে কালকে নতুন আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।